আসসালামু আলাইকুম প্রিয় ছাত্রছাত্রী, আশা করি সবাই ভালো আছো। আজকের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। তোমরা হয়তো জানো, তোমাদের বাংলা প্রথম পত্রের কবিতা অংশের স্বাধীনতা এ শব্দটি কিভাবে আমাদের হলো, এই কবিতাটির উপর একটি ভিডিও ক্লাস আমি তোমাদেরকে দিয়েছিলাম। সেখানে কবিতাটির প্রত্যেকটি লাইনের ব্যাখ্যা বা আলোচনা ছিল না। আমি আজ এই কবিতাটির প্রত্যেকটি লাইনের ব্যাখ্যা বা আলোচনা করব। তো শুরু করছি। একটি কবিতা লেখা হবে, তার জন্য অপেক্ষার উত্তেজনা নিয়ে লক্ষ লক্ষ উন্মত্ত অধীর ব্যাকুল বিদ্রোহী শ্রোতা বসে আছে। ভোর থেকে জনসমুদ্রের উদ্যান সৈকতে কখন আসবে কবি। একটি কবিতা লেখা হবে, এখানে কবিতা বলতে কবি নির্মলেন্দু গুণ শেখ মুজিবুর রহমানের 1971 সালের 7ই মার্চের ভাষণ বা স্বাধীনতার ঘোষণাকে বুঝিয়েছেন। তার জন্য অপেক্ষার উত্তেজনা নিয়ে লক্ষ লক্ষ উন্মত্ত অধীর ব্যাকুল বিদ্রোহী শ্রোতা বসে আছে। অর্থাৎ শেখ মুজিবুর রহমানের ভাষণ শুনতে রেসকোর্স ময়দানে অপেক্ষারত মুক্তিকামী শ্রোতাদের অধীর আগ্রহে অপেক্ষমাণ থাকার কথা বলা হয়েছে। ভোর থেকে জনসমুদ্রের উদ্যান সৈকতে, ভোর থেকে জনসমুদ্রের উদ্যান সৈকত বলতে কবি রেসকোর্স ময়দানে সমবেত লক্ষ লক্ষ মানুষের সমাগমকে বুঝিয়েছেন। কখন আসবে কবি, অর্থাৎ শেখ মুজিবুর রহমানকে কবি হিসেবে কল্পনা করা হয়েছে। এই শিশু পার্ক সেদিন ছিল না, অর্থাৎ আজ যেখানে শিশু পার্ক তার নাম ছিল সোহরাওয়ার্দী উদ্যান। 1971 সালের 7ই মার্চ এর নাম ছিল রেসকোর্স ময়দান, তখন শিশু পার্ক ছিল না। এই বৃক্ষে ফুলে শোভিত উদ্যান সেদিন ছিল না, এই তন্দ্রাচ্ছন্ন বিবর্ণ বিকেল সেদিন ছিল না। অর্থাৎ তৎকালীন রেসকোর্স ময়দানে আজকের বৃক্ষ, ফুলের বাগান, তন্দ্রাচ্ছন্ন বিকেল সেদিন ছিল না। তাহলে কেমন ছিল শিশু পার্কে বেঞ্চে ফুলের বাগানে ঢেকে দেয়া এই ঢাকার হৃদয় মাঠখানি? ঢাকার হৃদয় মাঠখানি বলতে তৎকালীন রেসকোর্স ময়দানকে বোঝানো হয়েছে। 1971 সালের 7ই মার্চ শেখ মুজিবুর রহমান যে রেসকোর্স ময়দানে ভাষণ দিয়েছিলেন, তা এখন ফুলের বাগান, শিশু পার্ক ইত্যাদির মাধ্যমে ঢেকে দেয়া হয়েছে। একসময় এই মাঠখানিতে লক্ষ মানুষের প্রাণের জোয়ার এসেছিল। জানি সেদিনের সব স্মৃতি মুছে দিতে হয়েছে উদ্যত কালো হাত। অর্থাৎ 1971 সালের 7ই মার্চের রেসকোর্স ময়দানের ঐতিহাসিক ভাষণের স্থান, ঘটনা, স্মৃতি মুছে দেওয়ার জন্যে অপশক্তির উদ্ভব ঘটেছে। তাই দেখি কবিহীন এই বিমুখ প্রান্তরে আজ কবির বিরুদ্ধে কবি, মাঠের বিরুদ্ধে মাঠ, বিকেলের বিরুদ্ধে বিকেল, উদ্যানের বিরুদ্ধে উদ্যান, মার্চের বিরুদ্ধে মার্চ। কবিহীন এই বিমুখ প্রান্তর আজ দ্বন্দ্বমুখর, অর্থাৎ মুজিব না থাকায় আজ দ্বন্দ্ব সংঘাতময় পরিবেশ। কবির বিরুদ্ধে কবি বলতে বঙ্গবন্ধুর বিরুদ্ধে অশুভ শক্তির উত্থানকে বোঝানো হয়েছে। মাঠের বিরুদ্ধে মাঠ, বিকেলের বিরুদ্ধে বিকেল, উদ্যানের বিরুদ্ধে উদ্যান, অর্থাৎ মাঠ, বিকেল, উদ্যানের বিরুদ্ধে অশুভ শক্তির উত্থানকে বোঝানো হয়েছে। মার্চের বিরুদ্ধে মার্চ বলতে বঙ্গবন্ধুকে হত্যার পর এদেশে যে অশুভ শক্তির উত্থান ঘটেছে তাকে বোঝানো হয়েছে। হে অনাগত শিশু, হে আগামী দিনের কবি, শিশু পার্কের রঙিন দোলায় দোল খেতে খেতে তুমি একদিন সব জানতে পারবে। অর্থাৎ জাতির ভবিষ্যৎ প্রজন্ম একদিন সব সত্য ঘটনা জানতে পারবে। আমি তোমাদের কথা ভেবে লিখে রেখে যাচ্ছি সেই শ্রেষ্ঠ বিকেলের গল্প। শ্রেষ্ঠ বিকেলের গল্প বলতে 7ই মার্চের ঐতিহাসিক বিকেলের ভাষণ দেওয়ার ঘটনাকে বোঝানো হয়েছে। কবি নতুন প্রজন্মের জন্য এর সঠিক ইতিহাস লিখে রেখে যাচ্ছে। সেদিন এই উদ্যানের রূপ ছিল ভিন্নতর, অর্থাৎ 1971 সালের 7ই মার্চ রেসকোর্স ময়দানের রূপ ছিল সম্পূর্ণ ভিন্ন। সেদিন এই উদ্যান ছিল বর্ণিল এবং সংগ্রাম মুখর। না পার্ক, না ফুলের বাগান, এসবের কিছুই ছিল না।
অর্থাৎ সেখানে আজকের শিশু পার্ক ছিল না, ফুলের বাগান ছিল না, শুধু একখণ্ড অখণ্ড আকাশ যেরকম সেরকম দিগন্ত প্লাবিত শুধু মাঠ ছিল দুর্বাদলে ঢাকা, সবুজে সবুজময়। অর্থাৎ আকাশের নিচে সীমাহীন একখণ্ড মাঠ সবুজ ঘাসে ঢাকা ছিল। আমাদের স্বাধীনতা প্রিয় প্রাণের সবুজ এসে মিশেছিল এই ধুধু মাঠের সবুজে। অর্থাৎ আমাদের প্রাণের স্বাধীনতা মাঠের সবুজে মিশে গিয়েছিল। কপালে কবজিতে লাল শালু বেঁধে এই মাঠে ছুটে এসেছিল কারখানা থেকে লোহার শ্রমিক। অর্থাৎ কপালে কবজিতে লাল কাপড় বেঁধে কারখানা থেকে শ্রমিক ছুটে এসেছিল এই রেসকোর্স ময়দানে। লাঙল জোয়াল কাঁধে এসেছিল, ঝাঁক বেঁধে উলঙ্গ কৃষক। অর্থাৎ লাঙল জোয়াল কাঁধে নিয়ে খালি গায়ে দরিদ্র গ্রামীণ কৃষকরা এই রেসকোর্স ময়দানে এসেছিল। হাতের মুঠোয় মৃত্যু, চোখে স্বপ্ন নিয়ে এসেছিল মধ্যবিত্ত, নিম্নবিত্ত, করুণ কেরানি, নারী, বৃদ্ধ, ভবঘুরে আর তোমাদের মতো শিশু পাতাকুড়ানিরা দল বেঁধে। অর্থাৎ নিম্নবিত্ত, মধ্যবিত্ত, করুণ কেরানি, নারী, বৃদ্ধ, ভবঘুরে, পাতাকুড়ানি শিশুরা হাতের মুঠোয় মৃত্যু, চোখে স্বপ্ন নিয়ে সেদিন রেসকোর্স ময়দানে এসেছিল। একটি কবিতা পড়া হবে, তার জন্য কি ব্যাকুল প্রতীক্ষা মানুষের, কখন আসবে কবি, কখন আসবে কবি। অর্থাৎ শেখ মুজিবুর রহমান এসে কখন তার ঐতিহাসিক ভাষণ শোনাবেন, তার জন্য সর্বস্তরের মানুষ অধীর হয়ে অপেক্ষা করছে। শত বছরে শত সংগ্রাম শেষে, অর্থাৎ ইতিহাসের বহু অধ্যায় পার হয়ে নানা সংগ্রাম ও ত্যাগের বিনিময়ে আমরা অর্জন করেছি কাঙ্ক্ষিত স্বাধীনতা। রবীন্দ্রনাথের মতো দৃপ্ত পায়ে হেঁটে অতঃপর কবি এসে জনতার মঞ্চে দাঁড়ালেন। অর্থাৎ রবীন্দ্রনাথের মতো একজন শক্তিশালী কবি হিসেবে শেখ মুজিবুর রহমান বক্তৃতা মঞ্চে এসে দাঁড়ালেন লক্ষ লক্ষ মানুষের সামনে। তখন পলকে দারুণ ঝলকে তরিতে উঠিল জল, হৃদয়ে লাগিল দোলা, জনসমুদ্রে জাগিল জোয়ার, সকল দুয়ার খোলা। অর্থাৎ কবি এখানে রবীন্দ্রনাথের দেবতার গ্রাস ও বিষ্ণুদের ঘোড়সওয়ার কবিতার চরণ ব্যবহার করেছেন খুব নৈপুণ্যের সঙ্গে। বাংলার মানুষের প্রিয় নেতা বঙ্গবন্ধু তার স্বাধীনতারূপী নৌকার পাল তুলে যখন ডাক দিলেন, তখন জনতার জোয়ারের স্রোতে সে নৌকায় লাগলো উদ্দাম হাওয়া, ছুটে চলল সেই স্বপ্নের বহু কাঙ্ক্ষিত তরী। কে রোধে তার বজ্রকণ্ঠ বাণী। অর্থাৎ শেখ মুজিবুর রহমানের কণ্ঠ কেউ রোধ করতে পারেনি। গণসূর্যের মঞ্চ কাঁপিয়ে কবি শোনালেন তার অমর কবিতাখানি। গণসূর্যের মঞ্চ বলতে বোঝানো হয়েছে নেতার মঞ্চ সূর্যের মতো। গণসূর্যের মঞ্চ কাঁপিয়ে কবি শোনালেন তার অমর কবিতাখানি। অর্থাৎ জনগণের নেতা শেখ মুজিবুর রহমান তার ঐতিহাসিক ভাষণ শোনালেন। এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। অর্থাৎ 1971-এর 7ই মার্চ বঙ্গবন্ধু স্বাধীনতার ডাক দেন, এদেশের মুক্তির ডাক দেন। তার বক্তব্যের এটাই ছিল মূল কথা। তার এ আহ্বানে সমগ্র দেশবাসী ঐক্যবদ্ধ হয়ে মহান মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ে এবং অবশেষে আমরা জয়ী হই। সেই থেকে স্বাধীনতা শব্দটি আমাদের। অর্থাৎ স্বাধীনতা শব্দটি এখন অভিধানের একটি নিছক শব্দ নয়, এ শব্দটি উচ্চারণের সঙ্গে আমাদের সংগ্রাম ও মুক্তির প্রসঙ্গ যুক্ত। এই ছিল কবিতার প্রত্যেকটি লাইনের আলোচনা। এই কবিতা থেকে এবার কিছু গুরুত্বপূর্ণ বিষয় তোমাদেরকে জানিয়ে দিচ্ছি।
এই কবিতায় কবি নির্মলেন্দু গুণ শেখ মুজিবুর রহমানকে কবি হিসেবে উল্লেখ করেছেন। আর 1971 সালের 5ই এপ্রিল আমেরিকার নিউজ উইক পত্রিকায় প্রকাশিত এক নিবন্ধে বঙ্গবন্ধু শেখ মুজিবকে রাজনীতির কবি হিসেবে আখ্যায়িত করা হয়। এবার এই কবিতাটি কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে তা তোমাদেরকে জানিয়ে দিচ্ছি। স্বাধীনতা এ শব্দটি কিভাবে আমাদের হলো, এই কবিতাটি নির্মলেন্দু গুণের চাষাভূষার কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। এই কবিতাটি একটি রাজনৈতিক চেতনা সমৃদ্ধ কবিতা। এই কবিতাটির ছন্দ গদ্য, অর্থাৎ এটি গদ্য ছন্দের কবিতা। এই ছিল আমার আজকের আলোচনা। আমি আশা করি তোমরা আমার আলোচনা বুঝতে পেরেছো। সবাইকে ধন্যবাদ।